চারপাশের এই দৃশ্য দেখে আপনাদের মনে হতে পারে আমি ডিফারেন্ট কোনো কান্ট্রিতে আছি, বাট ওয়েট ওয়েট ওয়েট, লেটস সি দ্য প্লেস। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই বন্দরটির গল্প শুরু হয়েছিল এরকম ছোট ছোট কাঠের লঞ্চের মাধ্যমে। তখন থেকেই এটি ছিল ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। এর অনন্য ভৌগোলিক অবস্থানের কারণে একসময় বরিশালকে ডাকা হতো প্রাচ্যের ভেনিস। তবে বর্তমানে দেখতে যতটা চাকচিক্য মনে হচ্ছে, এর ইতিহাস ঠিক ততটাই পুরনো। বিংশ শতাব্দীর শুরুর দিকে মুঘল আমলে এখানে চলতো কেবল কাঠের লঞ্চ, কিন্তু 90 দশকের পর শুরু হয় বিপ্লব। কাঠের জায়গা দখল করে নেয় আধুনিক স্টিল বডির সব দানবীয় ও বিলাসবহুল জাহাজ। 2009 সালের পর এই বন্দর আধুনিক টার্মিনাল এবং সকল সুযোগ সুবিধার যুগে প্রবেশ করে। প্রায় 17.6 কোটি টাকার উন্নয়ন প্রকল্প এই ঘাটকে দিয়েছে এক আধুনিক রূপ। আজ এটি কেবল দক্ষিণবঙ্গের ব্যস্ততম লঞ্চ টার্মিনালই নয়, বরং দেশের অর্থনীতি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই কীর্তনখোলার জলপথ ধরেই স্বপ্ন বুনে ঢাকার বরিশালের মাঝে। এরই ধারাবাহিকতায় বরিশাল লঞ্চঘাট পরিণত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দরে। ইতিহাস আর আধুনিকতার এক অনন্য মিলন মেলা এই লঞ্চঘাট। তাই বরিশালে এসে কীর্তনখোলার এই রূপ না দেখলে আপনার ভ্রমণ যেন অপূর্ণই থেকে যাবে।